আজকে আবারও নিজের পছন্দের মতো একটা ব্রেকফাস্ট বানালাম। মানে ব্রেকফাস্ট আমি খুবই পছন্দ করি খেতে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা মোটামুটি ভালো আছি। আজকে শরীরটা একটু খারাপ। আজকে বানাবো মশালা ধোসা। তো তার জন্য কালকে রাতে আমি ডাল ভিজিয়েছিলাম, কিন্তু ডালটা পিষতে ভুলে গেছিলাম। আর তোমার মানে ওটা মাখিয়ে রাখতেও ভুলে গেছিলাম। তো সকালবেলায় উঠে ভাবলাম যে চলো সমস্ত উপকরণটা করে নিই। তো প্রথমে এই দেখো ডালটা আর একটু চিড়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো দুটো একসাথে পিষে নিলাম। আর ধোসাতে চিড়েটা দিলে কি হয় বলো তো, মানে অনেকটা ক্রিস্পি হয়, ধোসাটা খেতে ভালো লাগে। তো সকালবেলায় আমি এটা মাখাচ্ছি, কতটা ভালো হবে জানি না। আমি ধোসা বানালে আগের দিন ওটা তৈরি করে রেখে দিই ব্যাটারটা, তো সকালবেলায় উঠে আর এদিকে আমি দুটো আলু কেটে নিয়েছি, তো কেটে আলুগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো এগুলোকে দেবো প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য, মশলাটা বানানোর জন্য। আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো। তো তারপরে প্রেসার কুকারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি সামান্য সর্ষে, আর সাথে শুকনো লঙ্কা, আর কয়েকটা তুমি মেথি দানা দিতে পারো। আর এর সাথে অবশ্যই কারি পাতা অ্যাড করবে, খুব সুন্দর টেস্ট হবে। এটা সাম্বার বানাচ্ছি, কারণ আমার কাছে কারি পাতা অ্যাভেলেবেল ছিল না, তো সেই সময় আমি অ্যাড করতে পারিনি। তো সামান্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কয়েকটা সবজি আমি কেটে রেখে দিয়েছিলাম। আমি যে সবজিগুলো অ্যাড করেছি, মানে আমার কাছে যে সবজিগুলো ছিল সেটা হচ্ছে কুমড়ো, লাউ, আলু এবং সামান্য বিনস আমি এর সাথে অ্যাড করি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্তটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এর উপরে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম এবং একটু তেঁতুল গুলে দিয়ে দিয়েছি, যাতে সাম্বারটা একটু টক টক ভাব হয়। আর সাম্বার কিন্তু একটু টকই হয়। তারপরে সর্বশেষে দিয়ে দেবো সাম্বার মশলা এবং শেষে দিয়ে দেবো সামান্য একটু গুড়। গুড়টা দিয়ে দেওয়ার পর প্রেসার কুকারটা আমি আটকে দেবো। এটা ৩টে সিটি হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, মানে সাম্বারটা তোমার রেডি হয়ে যাবে। তারপর তাওয়াতে সামান্য কয়েকটা বাদাম ভেজে নিলাম ওটার চাটনি বানানোর জন্য। আর এদিকে আমি মশালা ধোসার মশলাটা বানানোর জন্য এই যে প্যানটা বসিয়ে দিয়েছি, এতে সর্ষে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, কারি পাতা থাকলে তোমরা দেবে, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই দিতে পারিনি। পেঁয়াজ কুচি দিয়েছি, আর এই যে কয়েকটা সামান্য রসুন কুচি করে রেখে দিয়েছি, এটাও আমি এর সাথে অ্যাড করব। তারপরে সমস্তটা খুব ভালোভাবে নেড়ে নিয়ে দেবো। আর এদিকে দেখো আমার প্রেসার কুকারে কিন্তু সিটি দিয়ে দিয়েছে, সাম্বারটা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। এই যে তোমাদেরকে দেখায়, দেখো কত সুন্দর কালার এসেছে। আর ইডলি ধোসার সাথে কিন্তু গরম গরম সাম্বার খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমাদেরকে দেখায় কিরকম কালার এসেছে। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো মানে খুবই সুন্দর লাগছে দেখতে, কালারটাও খুব ভালো হয়েছে। তো দেখো, তো মশলাটা বানানোর জন্য এই যে আমি কয়েকটা আলু তখন দেখালাম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো আলুটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তুমি চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি এখানে সামান্য ধনে গুঁড়ো অ্যাড করেছি। আমি কিন্তু রান্না নিজের মতো করে করি, কোনো কিছু দেখে করি না, যে আমার যেটা ভালো লাগে সেই রকম ভাবে বানাই। তো এখানে আমি বাদামের পেস্টটা বানিয়ে নেব। তারপর শেষে এই যে প্যানটা আমি একদম গরম করে নিয়েছি। এবার আমি ধোসাগুলো একটা একটা করে বানাতে থাকবো, কারণ ছেলের আজকে আছে মেডিকেল। তো সেই হিসেবে ও 8:30টার দিকে ওরা সব বেরিয়ে যাবে, তো সেই হিসেবে আমি একটু তাড়াতাড়ি করছি, যে একটু তাড়াতাড়ি হয়ে গেলে ও একটু খেয়ে যেতে পারবে। আর বরমশাইও একটু খেয়ে যেতে পারবেন। আর এখন যা রোদ গরম, বাইরের খাবার খাওয়াও মানে খুব দুষ্কর ব্যাপার আর কি, অনেকটা রোদ গরম। তো দেখো ধোসাটা কত সুন্দর হয়েছে, আর তোমার কতটা ক্রিস্পি হয়েছে। ওই যে একটু চিড়ে দিয়েছিলাম, তো তার জন্য খুবই ভালো হয়েছে। তো আমার বানাতে বানাতে বরমশাই অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এটা ছেলের জন্য বানাচ্ছি। তো ছেলে বললো যে আমি টিফিন নিয়ে যাব, ও খাবে না এখানে, তো সেই হিসেবে এটা টিফিন ওকে প্যাক করে দেবো। আর ছেলে সাম্বার খাবে না, মানে ও সাম্বার খুব একটা পছন্দ করে না, আমি আর বরমশাই খাই, তো সেই হিসেবে ছেলের জন্য টিফিনে প্যাক করে দিলাম। এই ছিল সকালের মানে একটা বিশাল বড় কাজ। সকালে সমস্ত কাজকর্ম সেরে আমি একদম পুজো টুজো করে ফ্রি হয়ে গেছি এখন। তো এখন রূপকে একটু ফল কেটে দেবো, তারপর দুপুরে রান্না। তো দুপুরে রান্না বলতে আমি যেহেতু প্রেসার কুকারে রান্নাটা হবে, মানে ভাতটা আজকে প্রেসার কুকারে বানাবো, তো সেই হিসেবে ভাতটা আমি অলরেডি বানিয়ে রেখে দিয়েছি। আর এখন আমার বেশিরভাগ রান্নাই প্রেসার মানে ইন্ডাকশনে হচ্ছে, তো সেই হিসাবে একটু আগে থেকে সবকিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর একটু বানাবো শুধু চিকেন। তো চিকেনটা বানানোর জন্য ওই রূপকে একটু ফল খাইয়ে দিলাম, রূপো একটু খেলা করছে, তার মধ্যেখানে আমি চলে এসেছি চিকেনটা বানানোর জন্য। তো চিকেনটাও বসিয়ে দিয়েছি। আর ইন্ডাকশনে রান্না করলে কি বলতো, সমস্তটা বেশ হাতের কাছে গুছিয়ে নিলে আর রান্না করতে কিন্তু একদম সুবিধা হয় না।
কারণ আমার সমস্ত জিনিস উপরে, তো ইন্ডাকশনটা নিচেতে নামানো থাকে, তো কোনো কিছু নিতে হলে আবার উপরে উঠতে হয়, তো সেই হিসেবে সমস্তটা হাতের কাছে গুছিয়ে নিলে খুবই সুবিধা হয়। আর এটা কালকে নিয়ে এসেছিল চিকেনটা, তো কয়েকটা পিস ছিল, তো ভাবলাম আজকে একটু পাতলা করে ঝোল বানাই, তাহলে বেশ খেতে ভালো লাগবে। রান্না বান্না করার পর বসে পড়েছি খেতে। তো আমি আগে খেয়ে নেবো, ওদের আসতে একটু লেট হবে, ফোন করেছিলাম, তো এসে খাওয়া দাওয়া করবে। রূপও কিন্তু এখন খায়নি, ঘুমিয়ে গেছে, তো ড্যাডিরা আসার পরে ওকে তুলাবো, তারপর খাওয়াবো।